সাইফানের রেজাল্ট আমরা আলহামদুলিল্লাহ হাতে পেলাম। রান্নাঘরের ভ্যাকসিন চেঞ্জ করতেছি টেবিলের। দেখেন দেখেন করে কেমন আমার সাথে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে অনেক ভুল করছো। বাবার ছেলের টেবিল গোছানো আমার কাছে সব থেকে কঠিন কাজ মনে হয়। এই জায়গাটা আমাদের লুক চেঞ্জ হয়ে গেছে। ধরো উনি বারে বারে বলতেছে কি আমার চাকরিটা চলে যাবে, যদি কারো চাকরি চলে যায় তখন কি আপনার 1000 টাকা টাকা। টিয়ে পাখিকে কাকতারা মারছে, কি চুপ করে থাকে দেখেন, টেরই পাবে না। প্রতিদিনের আকাশটাই মেঘলা, যখন তখন মনে হচ্ছে খালি বৃষ্টি আসবে। খালি চোখে টিয়ে পাখিটাকে দেখা যাচ্ছে না, যখনই জুম করতেছি তখনই সুন্দরভাবে দেখা যাচ্ছে। উড়ে গেল, কি দেখেন কোথায় উড়ে চলে গেছে। আল্লাহ রহমতের চোখের জ্যোতি ভালোই আছে, খালি চোখে ওই পাখিটাকে আমি দেখতে পাচ্ছি, নাহলে ক্যামেরায় দেখাইতে পারতাম না। দেখেন কত দূরে ওটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের কমেন্টস পড়তেছিলাম ওই যে উই ভ্লগের, যেটাতে আমরা ওই যে কাজের মানুষ রাখা উচিত কি না বা এই বিষয়ে যখন আমরা কথা বলছিলাম, অনেকে বলছে যে কাজের লোক থাকা যেমন সুবিধা তেমন অসুবিধাও আছে, খুব প্যারা দেয়। এটা একটা কাজের লোক রাখলে কাজের লোকের কর্মসংস্থান হয় আর নিজে আরও অনেক কিছু নিয়ে চিন্তা করে উদ্ভাবন করার সময় পাওয়া যায়। এটা একটা ভেরি গুড পয়েন্ট। আরেক আপু লেখছে নিজের কাজ নিজে করার মধ্যে অনেক আনন্দ কাজ করে, সেই আনন্দটা আমি অনুভব করি। তো এখানে মিক্সড ওপিনিয়ন্স আছে। একজন লিখছে হচ্ছে বাসায় বসে বসে লেকচার দিতে ভালোই লাগে, অফিস করে বাসার কাজ করা কত কঠিন সেটা আউটসাইড কাজ করে তারপর কাজ করে দেখো। ও যে সেটা বুঝাইতে চাইছে যে কাজ নিজের কাজ নিজে করে আনন্দ পায়, প্লাস ওর মধ্যে দিয়ে যে শারীরিক পরিশ্রমটা হয় এটা ওর জন্য বেনিফিশিয়াল। আর সব থেকে মজার কমেন্ট হচ্ছে আসমা খাতুন 669 লেখছে লিফটের বাসা ছেড়ে দিন, সিঁড়ি দিয়ে উঠানামা করেন আরও কাজে আসবে। মানুষকে এত বুদ্ধি দিচ্ছেন, মানে উনি বলছে মানুষকে এত বুদ্ধি দিচ্ছেন, লিফটের বাসা ছেড়ে দিয়ে সিঁড়ি উঠানামা করেন আরও কাজে আসবে। একদম রাইট কথা বলছেন। সিঁড়ি উঠানামা করলে সব থেকে ইজিয়েস্ট বা ওয়ান অফ দ্য বেস্ট এক্সারসাইজ হচ্ছে জাস্ট সিঁড়িতে উঠা আর নামা। আর জারিফ সাহেব আপু লেখছে কি যে খায় এসব দেখলেই কেমন লাগে, এত বাসি খাবার খায়। হেলদি থাকতে হলে ফ্রেশ খাবার খেতে হয়। সেমাইয়ের পুডিং রুচিও এদের। লাচ্ছা যে পুডিংয়ের রেসিপি আমাদের যে এটা ফেসবুকে আপলোড করা আছে, এটা মানে কত মানুষ বানায়, কি পরিমাণ প্রশংসা করছে। একবার না বানাই খেলে হবে না, এইটুকুই বললাম, আর কিছু বললাম না। ইনশাআল্লাহ সাইফানের প্যারেন্টস টিচার মিটিংয়ে চলে যাব। আর গতকালকে রাতে যে খাবার খেয়ে আসছি আলহামদুলিল্লাহ, সকাল থেকে যে কয়েকবার ওয়াশরুমে গেছি আগুন ধরে যাচ্ছে দেহতে। ও ঠিক আছে, আমি এগুলা জিনিসপত্র মানে ফিজিক্যালি মেন্টালি দুই দিক দিয়ে নিতে পারি না, মানে এইসব খাবার আমার সিস্টেম থেকে নাই হয়ে গেছে। বাট দেন এগেন না খাই না, স্যালাইন খাওয়ার মতো সব ঠিক আছে, বাট জ্বলতেছে এবারে। না পানি না, ডিহাইড্রেশন হয় না, এমন কিছু হয় না আলহামদুলিল্লাহ। সাইফানের মা আজকে অনেক দিন পর একা থাকবে বাসায়। কি করে আপনারা আমাকে জানায় না, আমি এডিটিংয়ে দেখে নিব। ওরা আজকে বলে ভিডিওই করবে না, ঘর বাড়ির কাজে ব্যস্ত থাকবে, রান্না বাড়া সবই আছে। গতকালকে যেহেতু রাতে আমরা বাহিরে খাইছি, আমাদের পোলাও ধরা আছে, সব ধরা আছে, কিছু খাওয়া হয়নি। আজকের ব্রেকফাস্টে ডিম। আর এখানে আপনার একটা স্পেশাল রোল বানাবে বলতেছে, এই পুরটাও বানাইছিল সেই দিন। এই পুরটা বানায় রাখলে আপনারা টিফিনের কাজে হোক বা নাস্তা আইটেমের জন্য এটা খুব কাজে দিবে। এবং আছে হচ্ছে কলা। আজকে লাল আটার রুটি। লাল আটার রুটিও যে এত মজা করে খাওয়া যায়, এটা কি স্বাদ, সত্যি আইডিয়া নাই তোমার। চিজের কারণে চোস সাইফান আসো। এই চিকেনটা রান্না করছিলাম হলো আলু ভাজি আর চিকেন দিয়ে অল্প। সুন্দর হয়েছে, ঝাল ঝাল।
কাঁচামরিচগুলো এত কচি কিন্তু খুব ঝাল। তার সাথে তার বাবা স্কুলে যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? সবই বুঝলাম, তাহলে তুমি যাচ্ছ না কেন স্কুলে? আমি এটা একটু অসুস্থ, parents, teacher আমি একটু meeting। অসুস্থ, বুঝতে হবে। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে তোমাকে, তোমাকে মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। কিছু আনতে হবে না, আমাদের ভাই আজকে টক টমেটো আনছে 40 টাকা কেজি। তরকারিগুলো ভালোই সুন্দর লাগতেছে দেখতে। তুমি যাওয়ার সময় নিয়ে যাও টক টমেটো আর লেবু। তোমার নার্ভাস লাগতেছে কেন? আসসালামু আলাইকুম। নার্ভাস লাগতেছে বিকজ আমি জানি না কি হবে। কিছুই বলবে না, তুমি তো ভালো রেজাল্ট করছো। মানে তোমার মতন বাচ্চা যদি নার্ভাস হয় তাহলে অন্যদের কি অবস্থা হয় আল্লাহ জানে। যতই ঝড় বৃষ্টি হোক না কেন ঢাকা শহরে গরম কমে না, গরম বাড়তেছেই আর বাড়তেছে। সাইফানের রেজাল্ট আমরা আলহামদুলিল্লাহ হাতে পেলাম। রেজাল্টের খবর হচ্ছে ও ইংলিশ লিটারেচারে এ পাইছে, আর্ট এ পাইছে আর মিউজিক এ পাইছে, বাকি সব এ প্লাস। সো আলহামদুলিল্লাহ, ভেরি ভেরি গুড রেজাল্ট। আই এম ভেরি প্রাউড অফ ইউ। বেকার সাইফান নার্ভাস ছিল, সাইফানের দুইটা মিস। খারাপ কি আমি বুঝলাম না, সবই তো ভালো রেজাল্ট। এটা তোমার মেন সাবজেক্ট তো আর আর্ট মিউজিক না, ইংলিশ লিটারেচারে এ পাইছো, কিন্তু লিটারেচার আমি দেখলাম তুমি হচ্ছে 10-এ 9.5 পাইছো। সেটার জন্য এ হয়েছে নাকি বুঝলাম না। আচ্ছা, বুঝলাম না, আমি দেখলাম 9.5, হ্যাঁ এখন এটা বাট আমি অনেক খুশি বিকজ আই গট 10 ইন। মেবি তোমার এমসিডব্লিউ খারাপ হয়েছিল নাকি? না, লিটারেচারে তো কোনো সার নাই না। এই এমসিডব্লিউ তো এগুলো তো ভালো। এই এমসিডব্লিউ না, এটা আগেকার। না, আগেকারটাই তো। যাই হোক, ডাজন্ট ম্যাটার, তুমি ভালো করছো ওভারঅল, দ্যাটস হোয়াট ম্যাটারস। বেকার এত টেনশন নিচ্ছি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভাই, মানে কম্প্রিহেনশন। এখন কম্প্রিহেনশনে ভালো A করলে plus। বেশি খুশি হয়। যাক আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এক্সিলেন্ট। এই যে কমেন্ট অন ওভারঅল পারফরম্যান্স এক্সিলেন্ট, এটাই তো ম্যাটার করে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। কে রে, প্রোগ্রেস কার্ড দিছে, রিপোর্ট কার্ড দিছে? রিপোর্ট কার্ডে 3টে। 3টাই পাইছে? ওরে আল্লাহ, কি কি সাবজেক্টে? ড্রয়িং, লিটারেচার, ড্রয়িং আর মিউজিক। কোনো ব্যাপার না, সবগুলো ফালতু, মানে যেগুলো পারি না সেগুলোতেই। ওটা কোনো ব্যাপার না। নর্মাল মিউজিক, লিটারেচার আর কিসে? লিটারেচারটা স্বাভাবিক, এটা একটু বাট 9.5 আমরা কিন্তু মানে খাতাও দেখে আসছি যে যাবো। তাই 9.5 পেয়েও এ কেন জানি না, মিসকে বলো নাই? আমার আমার পাপা দেখতো না, আমি তো আর স্কুল করি, আমি শুধু দেখছি যে A+ পাইছি। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে A+, তার মানে আমি কম্প্রিহেনশনে। না, ভালো হয়েছে, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ভালো হয়েছে, মোটামুটি না ভালো হয়েছে। এটাই ধরে রাখলেই তো, এটা ধরে রাখলেই তো সাইফান ভালো করবে। অ্যাটেন্ডেন্স 26, এই অ্যাটেন্ডেন্সটা পুরোপুরি 26 ডেজ। টোটাল নং অফ ওয়ার্কিং ডেজ 26। দর্শক দেখছেন, সাইফানের বাবা সাইফানকে দিয়ে টমেটো কিনে দিছে। এই টমেটো না টক টমেটো। ঢাকায় আবার টমেটো 2 রকম পাওয়া যায়, একটা মিষ্টি একটা টক। টক টমেটোই আমার বেশি ভাল লাগে তরকারিতে দিলে। সাথে দেখতেছি 2টা লেবু আছে। মশামশি শেষ করতেছি। আজকে জমজমের পানি এটা খুলবো। এটা হলো এই যে ইন্ডিয়ান বড় সাইজের মসুরটা মনে হয়। এই ডালটা আমাকে একজন দিছিল, গিফট করছিল। সেই ডালটা দেখতেছি 2-1টা পোকা, ঝেড়ে ঝেড়ে রোদে দিলাম কয়েকদিন, পোকাগুলো মারা গেছে, তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আর কালো জিরার বোতলে দেখতেছি কালো জিরাটা না সাদা সাদা হয়ে গেছে, দেখি রোদে দিয়ে ভর্তা করে ফেলতে হবে। ঈদে সাইফানের পাপা আর আমরা 3জন সেম কালারের জামা পরছিলাম।
ঈদের পরে যে বিয়ে খেলাম সেখানে আপনারা সবাই জামাটা খুব পছন্দ করছেন, একটু রোদে দিচ্ছি। বাড়ির যত ঘড়ি আছে সবগুলোর ব্যাটারি চেঞ্জ করলাম। এই ঘড়িটা আমাকে এক আপু গিফট করছিল, এর সাথে ওয়ালমেটও দিছিল 2টা, অনেক সুন্দর। এই ঘড়িটা অনেক দিন ভালো চললো, হঠাৎ কি হয় মাঝে ব্যাটারি চেঞ্জ করলেও দেখা যাচ্ছে কি অফ হয়ে যায়। এখন আমি ব্যাটারি চেঞ্জ করে দেখি রান্নাঘরে একটু রাখি, বারে বারে দেখবার যখনই অফ হয় দেখি চেষ্টা করবো ঠিক করা যায় নাকি, নাহলে একটু ডাক্তার দেখাতে হবে। আর রান্নাঘরে একটা ঘড়ি রাখলে খারাপ না, কাজে যাবে, আইডিয়াটাও ভালো। রান্নাঘরের র্যাকসিন চেঞ্জ করতেছি টেবিলের। ভালো করে ময়লার বালতিতে সব ফেলে পলিও ফেলে দিয়ে আসবা। রোজারিতে একটা চাদর কিনছিলাম, চাদরটা ওই দোকানে দেখার পরে আর বাড়িতে এসে দেখি নাই, দেখে বের করে দেখলাম কেমন লাগে, ঘরে ভালোই মানাবে, আব্বু আম্মু আসলেই চাদরটা পারবো। সাইফানকে একটু পড়াশোনা করাবো, ঘর বাড়ি মুছছি, সব কাপড় তুলে নিয়ে আসলাম বারান্দা থেকে, এগুলো সব ভাঁজ করব। আমার আজকে অনেক কাজ আছে, কিন্তু আমার ছেলে এতক্ষণ তাকে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজ সে ফাঁকি বাসছে, একটা গেম শেষ করে আমার কাজ করছে আজকে। দেখেন দেখেন করে কেমন আমার সাথে, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে অনেক ভুল করতো। এটা এটা রাখে আসি, দাঁড়াও, তাতে তাতে আমার কাজে ডিস্টার্ব করা যাবে না। ওই যে তোমাকে আকাশ ভাইয়া গিফট করছিল এই ঘড়িটা লাগাইছি, দেখছো? হ্যাঁ, এই জায়গাটা আমাদের লুক চেঞ্জ হয়ে গেছে। আমি ভাবতে পারি না যে আকাশ ভাইয়া এই ঘুরি নেবে। দুষ্টুমি করো না, সাইফানকে আজকে টাকা আর পয়সা পয়সা শেখানো হচ্ছে। সে আমি মনে করছি স্কুল থেকে খুব ভালোভাবে শিখে গেছে, এখন খাতায় শীট দেখে আমার মাথা ঘুরে গেছে, সে এলোমেলো করতেছে। আর এলোমেলো করলে উপরেতে যায় ওর কাজ হয়েছে আমার মায়ের সাথে। আমি খালি জাস্ট এখানে উঠছি, এই চেয়ারটা এমনভাবে এখানে পড়ে গেছে, আমরা মা ছেলে দুইজনই বলছি কি হইলো এটা আমাদের সাথে। না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমি আর একটু ভালো করে বোঝাই, তুমি যদি না বোঝো এবার আমাকে বুঝাও, তুমি এবার আমাকে বুঝাও তাড়াতাড়ি। আজকে সাইফানের টেবিল আর সাইফানের পাপার টেবিল হয়ে যাবে সুন্দর। ভ্যাকসিন চেঞ্জ করব। সাইফানের পাপার টেবিলটা নাড়তেই আমাদের ভয় লাগে, কারণ তার মার একটু এলোমেলো হলে আমাদের বকা খাওয়া লাগে। এখন আল্লাহর রহমতে করে রাখি, আমরা চেষ্টা করে রাখি। আমরা করতে পারি। এক আপু দেখা হয়েছিল DIY এর সামনে, না সাইফান? এটা গিফট করছিল, আমাদের এলাকায় আপুটা থাকে, বলছিল এটা যখন টেবিলে থাকবে আপনার আমাকে দেখবেন আর আমার কথা মনে পড়বে। আপু আপনার কথা সত্যি মনে পড়ছে ওটা দেখা মাত্রই। আমি এবার এই যে ওদের টেবিলের জন্য এটা নিয়ে আসছি, DIY থেকে এই টেবিল ক্লথগুলো কিনছিলাম, এগুলো একদম ভালো না, খুবই পাতলা, 2 পরল করে দিলেও ভালো দেখা যায় না, তখন একটু ভালো দেখা যায়, 1 পরল করে কিচ্ছু দেওয়া যায় না। আরে আল্লাহ, ভাইটা কাটছে কি বাঁকা বুকা করে কাটে দিছে, দেখেন টেবিলে এই যে নেটের লাইন টাইন এত কিছু, এত তারমার, এগুলো চেঞ্জ করাও ঝামেলার কাজ, কিন্তু ঘরটা খুব ভালো লাগে। আর আমাদের অবস্থা, আমরা এক এক সময় এনে এনে টেবিলের উপরে বস্তা বানাই ফেলি, একদম নিট অ্যান্ড ক্লিন থাকাটাই কঠিন। বাবা আর ছেলের টেবিল গোছানো আমার কাছে সব থেকে কঠিন কাজ মনে হয়। এখনও সাইফানের পাপার 1 বস্তা জিনিস, ক্যামেরা যত ওখানে, আর সাইফানেরটাই যে এখানে। আর ছেলে তো কোনো হেল্প আমাকে আর করতেছেই না, খুব ফাঁকিবাজ হয়ে গেছে, খুব ফাঁকিবাজ। তার টেবিলে 100টা প্লেন পাওয়া যায়, দেখেন খালি প্লেন প্লেন প্লেন, মানে কি অবস্থা। যত সব ব্যাটারি আমার একটু ফুলে যায় সেগুলোকে টুকরা করে করে কি যে করে, গোপ্রো সব, মানে ক্যামেরা এখন তার খেলনা হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি, খালি তার ড্রোনটা ভাঙা বাদ আছে, তাছাড়া তার সারাদিন এক্সপেরিমেন্ট চলে, বুঝলা? যেদিন একটা লাঠি, এই যে আমার মাইকটার অবস্থা দেখেন, এটার জন্য সে বানাইছে কি জানি,
কোথায় রাখলাম সেটা, টেপ কিনে নিয়ে আসে টেপ নষ্ট করে, এগুলাই বকা দেওয়া হচ্ছে। এই দেখেন টেপ কিনে নিয়ে আসে তার এই মাইক এখানে সেট, আমাদের মাইক সেট করে সে বলে কথা বলে, চিন্তা করেন। তাহলে এই জিনিসটা নষ্ট যেন না হয়, নষ্ট হলে আমি একদম খবর করব। দর্শক দেখছেন তো? কি দেখবে দর্শক? দর্শক দর্শকের কিছু দেখার নাই, দর্শক শুধু কমেন্ট করবে যে হু গোসলে যান, আজান হয়ে গেল, নামাজ যান। আমি আর সাইফান একবারে খাবার গরম করে নিয়ে নিলাম, আজকে দেরি করেই খেতে আসছি। আজকে সব থেকে মনের সুখে ইচ্ছা মতন খেলাধুলা করছে কে? সাইফা। আল্লাহ, আর কিছু বলার নাই। আমি খাওয়া দাওয়া করে, ভিডিও তো করি নাই, মা ছেলে খাওয়া দাওয়া করে আমি এইখানে ঘুমাইছিলাম। বাজে এখন 5:45, 1 কাপ চা বানাইছি আমার জন্য। সারা বাসায় নীরবতা, এত নীরবতা মানে কিছু বলার নাই। সব বারান্দায় কাপড় চোপড় তুলে রাখলাম, আর দুপুরের কাপড় আমি কেবল নাড়লাম। এই হলো অবস্থা। এখানে ভাজ করি, পাখির সাথে গল্প করি, ভাল লাগতেছে না। এই বাংলা পড়া কী কী আছে দেখো, আরবি পড়া কী কী আছে নিয়ে আসে সব। পরে ফাঁকে আমি সন্ধ্যার পরে কিন্তু পড়াবো না, এখন যা পড়াশোনা করে ফেলো। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমাদের এলাকায় 100 টাকা পিসের তরমুজ, এলাকায় 2টা 150 টাকা মাঝে মাঝে আসে, আবার মাঝে মাঝে আসে 100 টাকা একটা। মাশাআল্লাহ ভালোই আছে। ওয়াও, ধরো প্লেট ধরো, আরো কাটি দাও। এটা ঠান্ডা নেই? না বাবা, ফ্রিজে রাখবো এখন। বেস্ট। মিষ্টি আছে? চলো ফ্যানের নিচে যাই খাই, যে গরম পড়ছে, সারাদিন তরমুজই খাওয়া উচিত। মিষ্টি আছে। আমরা ঘর বাড়িতে লাইট বন্ধ করে রাখছি, বাইরে এখনো ভালোই আলো আছে। বাসায় আসছি মাগরিবের সময়, এসে নামাজ পড়ে বসে আছি। 4 টাইম থেকে অর্ডার করছিলাম ড্রিঙ্ক আমাদের 3 জনের জন্যই। প্রথমে আমি চিন্তা করতেছিলাম যে মা আর ছেলেকে খাওয়াই, পরে চিন্তা করলাম যে 2টা কিনলে পরে ভাগা। হ্যাঁ, কালকে আমাদের খাওয়ানোর কথা ছিল, মানে প্রথমে আমাদের গতকালকের প্ল্যান ছিল গিয়ে খাই, বলছে না, তাহলে বাসায় অর্ডার করি, বলছে না। তো আমরা যখন রিক্সায় বেরিয়েছি কালকে, আমরা পরে চিন্তা করছিলাম যে ওই যে ও হচ্ছে ইসের দোকানে যাবে, যে ফুলের দোকানে যাবে, হয়তো কোনো গাছ টাছ কিনবে। তারপরে ওখান থেকে আমাদের 4 টাইমে যাওয়ার কথা ছিল, যে অনেকদিন খাই নাই। আর ঈশ্বরদীতে আমরা যে খাইছিলাম, আমাদের এক্সপিরিয়েন্সটা খাওয়ার সময় তো ভালো লাগছে, বাসায় আসার পরে খারাপ লাগতেছিল। তো এই জন্য আমরা গতকালকে বের হওয়ার পরে গেছি ধানমন্ডি যাওয়ার পরে শঙ্করে যে গেলাম সিটি ক্যাফেতে, শঙ্করে খাওয়ারও কিন্তু প্ল্যান ছিল না। প্ল্যান ছিল প্রথমে ওখানে কোনো একটা বাবল টি, তারপর না, অথবা পরে বলছিল ও ডাব খাবে। তো আমি আজকে আসার সময় চিন্তা করলাম যে ঠিক আছে, ওদের জন্য অর্ডার করি। 2টা অর্ডার করতে যে চিন্তা করলাম না, 3টাই অর্ডার করি, 3 জন মিলে খাবো। এত কথা বলার কারণটা হচ্ছে, আমাদের কাছে বাসায় আসছে মাত্র 1 পিস। ডেলিভারি ম্যান ফোন দিয়ে বললো, ভাই আমার হাত থেকে 2টা পড়ে গিয়ে ফেটে গেছে, আপনি কমপ্লেন করেন না, করলে আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, আমি আপনার মানে ইয়া করে দিচ্ছি, মানে টাকা ফেরত দিচ্ছি। এখন বলতেছে গরিব মানুষ, আমার সংসার কিভাবে চলবে, একদিকে এইটা বলতেছে, আরেকদিকে বলতেছে যে, আমি বললাম না হ্যাঁ, আমি বললাম না দরকার নেই টাকা দেওয়ার, উনি একটা দাম দিয়ে যাচ্ছে। আমি বললাম না থাক, দরকার নেই। এখন কত জায়গায় কত টাকা খরচ হয়ে যায়, রিজিকে নাই, কিন্তু মানুষের বিপদ। তবে আমার একটা প্রশ্ন আপনাদের কাছে রইল, আমার কি ওনার কাছ থেকে 1টা টাকা নেওয়া উচিত ছিল কিনা, যেন উনি ভবিষ্যতে এই মিস্টেক না করে? এটা আপনারা কমেন্টে জানেন। এমনি ভুল হয়েছে ওনার কাছ থেকে, উনি চাইছে, রিকোয়েস্ট করছে যেন কমপ্লেন না করি, ফাইন। বাট দেন এগেন উনি কি শিক্ষা পাইলো নাকি এখান থেকে, এটা আমি জানি না। তবে আমরা একদমই কিছুই করি নাই। আর মানে খারাপ লাগতেছে কেমন, ধরো উনি বারে বারে বলতেছে কি আমার চাকরিটা চলে যাবে, যদি কারো চাকরি চলে যায় তখন কি আপনার 1000 টাকা, আল্লাহ যেন ওনার চাকরিটা থাকে, এইটাই। উনি ছবিটা দেখাইলো পড়ে যাওয়া, ছবিটা পর্যন্ত আমাদেরকে দিতে ভয় পাচ্ছে না। হ্যাঁ, বলতেছে যে আসলে ভয় পাওয়াটা স্বাভাবিক,
একটা ছেলে মানুষের হয়ে আমি বুঝি যে যদি একটা মানুষের না ঠিকই হ্যাঁ আছে যদি আমি কমপ্লেন করি বা যদি আমি ওই ছবিটা পাঠাই ফুড পান্ডায় তখন উনি সারাক্ষণ টেনশনে থাকবে, তো ওনার কথাটা যুক্তিকর আছে। যাই হোক, টাকা কত দিকে যায় হ্যাঁ আল্লাহ। একটা মানুষের উপকার করলাম। আর এই ছিল একটা ঘটনা, মানে এই পুরা চা টাইমের এই ড্রিঙ্ক নিয়ে এই ছিল একটা বিশাল ঘটনা। যাই হোক, ছেলে বলতেছে আম্মু একাই খাবো না। একা না, তিনজন শেয়ার করে খাও। এই আমার জামার সাথে ভালো ম্যাচিং তো না। এখন এক জুস আমরা তিনজন ভাগ করে খাচ্ছি, এটা আরো মহব্বত বাড়বে, বুঝলা বাবা? আজকে যেই উপকারটা করলে এটা বিশাল ব্যাপার। এটা আমাদের জন্য আল্লাহ তাআলা যেমন সওয়াব দেবে, আর উনি যদি শিক্ষা হিসেবে নেয় তাহলে উনিও কাজে আরো ধরো মনোযোগ দিবে। তুমি আজকে না থাকাতে আমাদের দুপুরটা এত সুন্দরই হয়নি। তোমাকে মিস করছি। আমার কাছে কোথায় যাবো? আমি খাইছি সোফায়, সাইফান খাইছে টেবিলে। তিনটা এই সময় আমরা অনেক দেরি দেখাইছি। আমরা রাতে পোলাও মাংস খাচ্ছি। কালকে আমরা ঘুরে বেড়ায় আজকে আমাদের সারাদিন ওই রান্না হয়ে গেছে, বুঝলি? এখন এই রান্না সমাপ্তি করলাম, তাও দেখতেছি মাংস আছে।